এখানে বসে কান্নাকাটি করতেছে কেন? কায়ুম, কি হয়েছে ভাই, এভাবে কাঁদতেছো কেন? কান্না করো না, খুলে বলো দিন কি হয়েছে। হুজুর, যার টাকা নেই এই দুনিয়ায় তার কেউ নেই। টাকাই কি সব? টাকাই কি প্রকৃত সুখ শান্তি দেয়? তাই যদি না হইতো আব্বু আমার সাথে এরকম বড় বেইমানি করতে পারতো না। কেন চাচা তোমার সাথে কি বেইমানি করলো? আমার টাকা নেই বলে, আব্বুর পকেট খরচ দিতে পারিনি বলে আব্বুর যে জমি জায়গা সব বড় ভাইয়ের নামে দিয়ে দিচ্ছে। বড় ভাই দিয়ে দিচ্ছে মানে? তুমি চলো দিন আমার সাথে। না থাক হুজুর। না কায়ুম, তুমি চলো দিন আমার সাথে। তুমি কান্না করো না। চলেন হুজুর। চাচা যে কাজ করতেছে এটা ঠিক না, পরকালে তোর কঠিন হিসাব দেওয়া লাগবে। তুমি চলো আমার সাথে। ও হাফিজুর চাচা, হাফিজুর চাচা বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। খাওয়ার দাওয়াত দিলাম না কিছু না, হঠাৎ কি মনে করে আমার বাড়ি আসেন ইমাম সাহেব? আসলে কায়ুমের কাছ থেকে এসব কি শুনতেছি আপনার নামে। কি শুনতেছো কি? আপনি আপনার সম্পত্তি নাকি বড় ছেলের নামে দিয়ে দিচ্ছেন। আমার বড় ছেলের মতো ইনকাম করুক, প্রতিদিন আমার পকেট খরচ দিক, তারপরে দিবা না? ইমাম সাহেব, আমিও চাইলে এরকম ইনকাম করতে পারতাম, কিন্তু আমি তো চাইনি যে হারাম পথে ইনকাম করি। আপনি যে কাজটা করতেছেন কত বড় পাপ কাজ, আপনি কি একবারও ভাবি দেখেছেন? চাচা, এক সন্তানকে সম্পত্তি সব লিখে দিয়ে আর এক সন্তানকে যদি সম্পত্তি থেকে বঞ্চিত করেন, তাহলে কিয়ামতের মাঠে আপনার কঠিন হিসাব দেওয়া লাগবে। আমার সম্পত্তি আমি দিছি, তা তোমার সমস্যা কি ইমাম সাহেব? চাচা, আমার কিছু না। আপনি যে কাজটা করতেছেন মারাত্মক অন্যায় কাজ করতেছেন। এই যে আপনি শরীক ফাঁকি দিয়ে আপনার বড় ছেলের নামে লিখে দিচ্ছেন, আপনার বড় ছেলে এই পাপের ভাগ নেবে কিনা শুনি দেখেন দিন। আমি ওর সম্পত্তি দিছি, তোমার ভাগ নেবে না? আমি কেন বাপের ভাগ নেবো? আমি কি তোমার কইলাম আমার ছবি লিখে দাও? আমি কোনো বাপের ভাগ নিতে পারবো না। ইমাম সাহেব, তুমি ঠিক কথাই বলেছো। দেখেছেন চাচা, কেউ কারোর পাপের ভাগ নিতে চায় না। এমনি ভাবে কিয়ামতের মাঠে পিতা সন্তানকে অস্বীকার করবে, সন্তান পিতাকে অস্বীকার করবে। তাই আপনার এক সন্তানকে ফাঁকি দেওয়া উচিত হচ্ছে না। আচ্ছা ইমাম সাহেব, আমি তো এত ভাবিনি, তা আমার ভুল আমি বুঝতে পারছি। এখন থেকে আমার যে সম্পত্তি আছে আমার দুই ছেলে সমান ভাগে ভাগ করে দেবো আমি। যাই হোক চাচা, আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া।